আব্বু 110 টাকা কেজি। আখের গুড়, আখের গুড়। কোথেকে আনেন? এগুলো আনি আড়ানি থেকে। এগুলি কত করে? ঠিক নেই টুপি বেচা কেনা কেমন হয়? বেচা কেনা জুত নেই বাবু এখন। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আকিব ফরহাদ। আজকে এসেছি ঐতিহ্যবাহী হাট গয়হাটটাতে। গয়হাটটা একটি ঐতিহ্যবাহী হাট, সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে। এই হাটে সাশ্রয় মূল্যে অনেক জিনিস কেনা বেচা হয়ে থাকে। এই হাটে কি কি পাওয়া যায়, কিভাবে বিক্রি হয়ে থাকে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আরেকটি বিষয় তুলে ধরবো এই ভিডিওতে। পাশেই রয়েছে নৌকো তৈরির কারখানা। গয়হাট্টা বাজারের পাশেই নৌকো তৈরির কারখানা রয়েছে। এই নৌকো তৈরির কারখানা থেকে শত শত নৌকো তৈরি হয় এবং বিভিন্ন হাট বাজার বিক্রি হয়ে থাকে সাশ্রয় মূল্যে। এগুলো আজকে ভিডিওতে দেখতে পাবেন। এই ভিডিওগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো যতটুকু সম্ভব। আর পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। কেমন চলে কেমন? মোটামুটি ভাই হিসেবে কেমন চলতেছে? ডাক্তার মেলা চলে কেমন এগুলো? খুব ভালো হচ্ছে ভাই। আজকে তো হাট, আজকে হাট কেমন বেচা কেনা হলো আপনার? বেচাকেনা আল্লাহ দিলে খুবই ভালো হচ্ছে। সব ধরনের আইটেম মাছ আমি বেশি। তো কি কি মাছ আছে? আমার কাছে শোভন পাইবেন, চেলা পাইবেন, বড় হচ্ছে, ছোট হয়েছে, চাইপলে শুটকি আছে, চরণ করে ভালো ভালো পুঁটি মাছ বেশি। আমি চাইপলে কত করে কেজি বেচে? চাইপলে আমি বেশি 800 টাকা কেজি, 80 টাকা সব। আর চেলা কত করে বিক্রি করেন? চেলা আপনার কেজি বেশি হলো 800, আর একটা আছে 700 টাকা কেজি বেশি। এটা এই ছোট চিংড়ি গুলো কত করে বিক্রি করেন? ছোট চিংড়ি গুলো আমি বেশি হলো 40 টাকা সব, 100 গ্রাম 40। এই চিংড়ি গুলো কোথা থেকে নিয়ে আসেন? এগুলো মাছ আছে চট্টগ্রাম থেকে আসে, কুয়াকাটা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এই যে শোভনখোর কি মাছ দেখতে পাচ্ছি, কাসকি মাছ না? এগুলো কাসকি মাছ। কাকসি বলে, শোভনও কেউ, অনেকে কাকসি বলে, অনেকে শোভন বলে। এগুলি কত করে বিক্রি করেন কেজি? এটা আমি কেজি পাইকারি 550 বেশি, এটা 500 টাকা পাইকারি বেশি। মানে ছোট বড় আছে, ছোট বড় আছে। আপনি কোথায় কোথায় হাট করেন? আমি সপ্তাহে 7-8ই করি। উল্লামারা 2 হাট, নওগাঁ বসি, কয়রা বসি, গয়টা বসি 2 হাট। এই 7-8 আমার বুক হয়ে যায়। তাহলে বিক্রি ভালো হয় মোটামুটি, মাশাআল্লাহ। মোটামুটি মাশাআল্লাহ খুব ভালো চলে। বাড়ি কোথায়? কয়েকটা ঘোষালপুর। আপনি হলুদের মশলা, বিভিন্ন ধরনের মশলা বিক্রি করেন না? হ্যাঁ, হলুদের মশলা, হলুদের কেজি কত করে বিক্রি করেন? হলুদের কেজি বর্তমানে 350 টাকা। ওটাও 350, এটা হলো 550 টাকা মরিচ। ভাঙা ছাতা মেরামত করা হয়ে থাকে, সুন্দরভাবে ছাতাগুলো মেরামত করে থাকে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছাতাগুলো মেরামত করছে।
প্রিয় বন্ধুরা, এখানে আমি এসেছি নৌকাতরি গ্রাম নামে পরিচিত গয়হাটটা। আমরা দেখাবো আসলে কিভাবে নৌকাগুলো তৈরি করে কত টাকায় বিক্রি হয় এবং প্রতি বছর এখান থেকে কতগুলো নৌকা তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য যায়। শুধু তাই নয়, এই গ্রাম থেকে কিন্তু সাশ্রয় মূল্যে অনেকেই নৌকা কিনে থাকে। বিভিন্ন অঞ্চল থেকে এই নৌকা কিনে তারা নিজ নিজ কাজে ব্যবহার করে থাকেন বন্ধুরা। এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা তৈরির কারখানা। অনেক নৌকা তৈরি হয়ে থাকে প্রতি বর্ষাকালে। বর্ষাকাল আসলেই এই কারিগররা নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা তৈরি করছেন। আমার নাম মোহাম্মদ আল মাহমুদ আলী। এই নৌকাগুলো তৈরি করতেছেন, এই নৌকাগুলো কোথায় কোথায় যায় নৌকাগুলো? আমাদের নৌকা মনে করেন যে বিভিন্ন জায়গায় এলাকার লোক এসে নিয়ে যায়। যেমন মনে করেন যে অনেক দূরে থেকে এসে নিয়ে যায়। এরশাদনগরও আমাদের হাটে যায়, এগুলি নৌকা যায়। তারপরে এখান থেকেও বিক্রি করা হয়। এখন বর্তমানে একটু চাহিদা একটু বেশি, মানে আগের চেয়ে। এই নৌকাগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়? এগুলো তৈরি করতে আপনার 5 থেকে 5,500 টাকা খরচ হয়। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম গয়হাট্টা। আমরা তো জানি যে এই গ্রামটা আসলে নৌকা তৈরির জন্য একটি পরিচিত গ্রাম। জি প্রতিদিন কি বেচা কেনা হয় এখান থেকে? জি, প্রতিদিন কেনা বেচা হয়। কাস্টমার 2-4টা আসে, তারপরে ব্যাপারীরা কিনে নিয়ে হাটে নিয়ে যায়। বর্ষাকালে তো বেশি চাহিদা নৌকা। হ্যাঁ, এখন একটু চাহিদা আছে। আগামীকাল হাটে নিয়ে যাবেন নাকি? জি, আগামীকাল হাটে নিয়ে যাব। আপনার প্রতি বর্ষার সিজনে আর কি কতগুলো নৌকা তৈরি করেন আপনি? ওর ঠিক নেই হিসাবে, কাঠের হিসাবে মনে করেন যে ঠিক নেই, অতটা হিসাব করি নেই। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 100 পর্যন্ত হয়, 150 হয়, কতক জনের 50টাও বানায়। আপনাদের মতো কারিগরি চন্দ্রগাতি কয়জন আছে নৌকা তৈরি করার? নৌকা তৈরি করার তো তাও 15-20 জন কারিগর আছে এই গ্রামের ভিতর। 15-20 জনের বেশি হবে আর কি। কয় মাস চলে? এই 3 মাস। 3 মাসে একটা না একটু ভালো চলে, তারপরে আস্তে আস্তে কমে যায়। তো এবার কিরকম আশা করছেন, কতগুলো নৌকা তৈরি করার ইচ্ছা আছে আপনার? এবার আশা আছে যে 100 খান আমরা টার্গেট নিছি। আবার তো 50টার মতো হয়েছে, আর 50টা বানাবো আর। এই গ্রামে প্রতি বছর কতগুলো নৌকা তৈরি হয়ে থাকে? প্রতি বছরে আপনার তাও 300-400 নৌকা হয় এই গ্রাম থেকে। এগুলো বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এবং ধরেন কাস্টমারও এসে নিয়ে যায়, দেখে শুনে নিয়ে যায়। সাশ্রয় মূল্যই তো পায়। সাশ্রয়ের মূল্যই অনেকে পায়, যে এখানে আসলে এবার একটু সাশ্রয় পায়। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসমিত আলী খন্দকার। এই নৌকার ব্যবসা কতদিন হলো আপনি করেন? নৌকা ব্যবসা প্রায় আমার 15 থেকে 18 বছর বয়স। প্রতি বছর আপনারা কি পরিমাণ নৌকা তৈরি করেন, আর এই বছরে কি পরিমাণ নৌকা তৈরি করবেন? আমরা প্রতি বছরে ওটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে আমরা নৌকা তৈরি করি হলো বন্যার উপর নির্ভর। যে বছরে বন্যার পরিমাণটা বেশি হয় ওই বছর ডিঙ্গি নৌকা আমরা বিক্রি করি বেশি, তৈরিও করি বেশি। এবছরে কি পরিমাণ নৌকা তৈরি করবেন আশা করতেছেন? এবছরে যদি বন্যা ভালো হয় তাহলে
আমার এখানে মিস্ত্রি একটা দুইটা তিনটা চারটে প্রায় 5-6টা মিস্ত্রি আমাদের এখানে আছে। যদি বন্যার পরিমাণটা ভালো হয় তাহলে আমরা কম করে হলেও 1000 নৌকা তৈরি করবো। 1000 নৌকো তৈরি করবেন। আমরা তো জানি যে আমাদের গয়হাটটাতে নৌকো তৈরি একটা সুনাম আছে, আর এই নৌকোগুলো তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হাট বাজার বিক্রি হয়ে থাকে, এরকম সুনাম রয়েছে আপনাদের। এই বিষয়ে আপনারা কি বলবেন এই বিষয়ে? আমাদের হাট, প্রধান হাট হলো এরশাদনগর, সপ্তাহে 2 দিন লাগে। আর মাঝে আমরা নওগাঁ হাটও করি, ওটা সপ্তাহে একদিন হয় নওগাঁর হাট। কিন্তু এরশাদনগরে আমরা বিক্রি বেশি করি। এবছরে 1000 নৌকো তৈরির কথা বলতেছে, 1000 নৌকো তৈরি করবেন, তো আপনাদের পারিশ্রমিক কিরকম থাকবে? এটা আমরা মজুরি, এক একটা মিস্ত্রিকে আমরা মজুরি নৌকার উপরে ভিত্তি করে। সেটা ছোট নৌকার মজুরি কম, আবার একটু বড় নৌকা হলে সেটার মজুরি বেশি। এটা নৌকার উপর নির্ভর করে। ছোট নৌকার মজুরি কেমন আর বড় নৌকার মজুরি কেমন? এই যে 10 হাত নৌকা বানাই আমরা, এগুলোর মজুরি 800 টাকা দেই। আর 12, 13, 14 এগুলো 1500 করে মজুরি দেই। দীর্ঘদিন যেহেতু এই ব্যবসা করেন, এই ব্যবসায় সফলতা কেমন আপনার মনে হয়? সফলতা ব্যবসাটা হলো এমন বন্যার উপর নির্ভর করে। যদি বন্যা ভালো হয় তাহলে আমাদের মুনাফাটা একটু ভালো হয়, আর যদি বন্যা কম হয় তাহলে আমাদের লাভ হয় না, খুব সীমিত। মানে আবার মাঝে মধ্যে কিছু কিছু বছরে আমরা লসও খাই। আপনারা কি কাঠের নৌকা তৈরি করে থাকেন? আমরা বিভিন্ন কাঠের নৌকা তৈরি করি, যেমন ইউক্যালিপটাস, আম, কাঁঠাল, তারপরে আপনার সব ধরনের কাঠ দিয়ে নৌকা তৈরি করি। এক কথাই শেষ। যদি কেউ এখান থেকে নৌকা তৈরি করে নিয়ে যায়, মানে অর্ডার নেওয়া হয়, তাহলে আপনি কি পরিমাণ বা কত হাত কত টাকা অর্ডার নিয়ে? অর্ডারের নৌকা হলো এটা কাঠের উপর নির্ভর করে, আর এই নৌকাটা আপনার নির্ভর করে হলো হাতের উপর, কয় হাত নৌকা, আর সেই নৌকাটা কিরকম ভাবে নিবেশে একান্তই তার ক্রেতার উপরে নির্ভর করে। এক একটা নৌকার এক একটা মূল্য। তো মাশাআল্লাহ, আপনারা এই ব্যবসা করে বা নৌকা তৈরি ব্যবসা করে তো মোটামুটি ভালোই চলছেন। বন্যা ভালো হলে মোটামুটি ভালো হয়, বন্যা খারাপ হলে খুব একটা ভালো হয় না। ধন্যবাদ। মিস্ত্রি সাহেব, এই নৌকা তৈরি করতে আপনাদের পারিশ্রমিক কত দেয়? কয় হাত নৌকা এটা? আমাদের সাধারণত 10 হাত পাতিবোট গুলোর মজুরি নেওয়া হয় 800 টাকা, আর 12 হাত, 13 হাত, 14 হাত এগুলোর মজুরি নেওয়া হয় 1500 টাকা। এই যে তৈরি করতেছেন, এইটা কি কাঠ? এটা সাধারণত লাটুম কাঠ। এই নৌকার দাম কত নিতে পারে? এটা 2 থেকে 2500 টাকা এরকম। তাহলে সাশ্রয় মূল্যে তো নৌকা বিক্রি হয়। জি জি, আমরা কাঠের মাত্র একটা ভালো না। তারপরে এক সিজন তো যাবে এই নৌকা। জি জি, এক সিজন যাবে। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন নৌকা, এই নৌকাটি 2 থেকে 2500 টাকার মধ্যে বিক্রি থাকে, যা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিনে নিয়ে যায়। সাশ্রয় মূল্যে কিনে তারা কিন্তু খুশি হয়। যদিও মিস্ত্রি সাহেব বলতেছে যে এইটা 1 বছর অর্থাৎ 1 সিজন ব্যবহার করা যাবে।